নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বন্ধু, বিশেষত তোমাদের দিকে তাকিয়ে একটা ভিডিও করা। যদি নিশ্চয়ই আমার কথাগুলো তোমাদের কাজে লাগে, নিশ্চয়ই আগামী সেটা পাথেয় করবে। আর আমারও এগুলো ভিডিও করে ছাড়তে ইন্টারেস্ট, এনার্জি বেশি বেশি করে আসবে। তো যেটা বলা তোমাদের সামনে, সেটা হচ্ছে গিয়ে সরকার প্রেরিত যে বইগুলো তোমাদেরকে বিতরণ করা হয়েছে বিভিন্ন শিক্ষাঙ্গন প্রতিষ্ঠান থেকে, অন্তত বইগুলো যখন পড়বে একদম মনোযোগ সহকারে লাইন ধরে নিখুঁতভাবে পড়ো। একবারের ক্ষেত্রে দুবার পড়ো, দেখবে পড়ার পর একটা নিজেদের মধ্যে একটা বোধগম্য তৈরি হবে, নিজেদের মধ্যে একটা মনন চিন্তাশীল তৈরি হবে। কিন্তু আমার অভিজ্ঞতায় আমি দেখেছি তোমরা বইটা কেউ পড়ছো না, যদিও বইয়ে কিছু বিভ্রান্তিমূলক বিষয় দেওয়া রয়েছে এবং পর্যায়ক্রমিক যে ঘটনাগুলো সেগুলো নেই। এই টুকরো কথা এখানের বিষয়ে ওখানে ওখানে এরকম ব্যাপার ট্যাপারগুলো একটু একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি বলবো থাকলেও একটা প্রশ্ন কোনখান থেকে এসেছে এই ধারণা, এই ধ্যান যদি লেখার সময়কালে অর্থাৎ উত্তর লেখার সময়কালে এসে যায় তাহলে কি লিখতে পারবে। আমি সর্বোপরি যেটা বলতে চাইছি, নিখুঁতভাবে পড়তে হবে। যে ম্যাডাম যে স্যার প্রশ্ন করব না কেন, ওই বই থেকেই কিন্তু প্রশ্নটা দেয়। ওই তো কয়েকটা পৃষ্ঠা ভ্যালিয়াম, ছবি গাদা গাদা। অবশ্যই এগুলো প্র্যাকটিক্যাল। ছবিটা দেওয়া হয় কেন, তোমাদের মধ্যে ছবি আকারে তুলে ধরা। তো ভূগোল বা অন্যান্য বিষয়ের মতো ছবি এঁকে দেখানোর ব্যাপার না, ম্যাপ পয়েন্টিং করে বলা ইত্যাদি করা। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের কাছে এটাই বলতে চাইছি, বইটা নিখুঁতভাবে পড়ো। কারণ বাজারে বহু রকমের বই আছে, অজস্র প্রশ্ন দেওয়া আছে, সেটা প্র্যাকটিসে রাখতে পারো। কিন্তু পড়াতে পড়াতে যে প্রশ্নগুলো স্যার ম্যাডামরা আলোচনা করেন ওইগুলোই কিন্তু পরীক্ষা দেয় আসে। আর সরকার যেহেতু আইন করে বলেই দিয়েছে, কোনো সংস্থা থেকে প্রশ্ন নয়, একদম বাধ্যতামূলক বেঁধে দিয়েছে। যে যার স্কুলের এক্সাম যে হবে, পরীক্ষা যে নেওয়া হবে স্টুডেন্টদের, সেই সাবজেক্টের সেই স্যার ম্যাডামকে সেই স্কুলের প্রশ্নটা করতে হয়। তো নিশ্চয়ই বুঝতে পারছো প্রশ্নের বিষয়টা কি। স্যার ম্যাডাম এক প্রকার তোমাদের আন্দাজ দিয়ে দেয়, একটা ক্লু দিয়ে দেয়। আর তোমরা কি করো, স্যার ম্যাডামদের কথা অনেকে মনোযোগ দিয়ে শোনো, অনেকে শোনো নি। এটা তোমাদের ব্যর্থতা। আমি ইদানিংকাল আমার প্র্যাকটিক্যালি কয়েকটা ক্লাসে দেখেছি, আমি যেইগুলো বলছি কিছু কিছু ছেলে নোটিং করে নিচ্ছে, লিখে নিচ্ছে। আমি কিন্তু মুখ দিয়ে একবারও বলিনি এটাই 100% এসে গেছে। আমি আন্দাজ দিচ্ছি যে এতগুলো বলা মানে ওর মধ্যে থেকে প্রশ্ন আসা। কারণ আমি বলছি না, আমার মতো যে স্যার ম্যাডাম যে ক্লাস নিন না কেন, তারা এক প্রকার তোমাদের সাজেশন আকারে দিয়ে দেয়, সাজেস্টিভ আকারে বলে দেয়। তাতে করেও দেখা গেছে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারছো না। লিখবে কী করে? পরীক্ষা হলে তোমাদের বই বা নোট খাতা যাই দিই না কেন তাও পারবে না। কেন? তোমাদের করতে বলা হয় করো, কিন্তু সেটা যে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করা, নিজের মতো করে যে পড়া, ওরা সেটা প্র্যাকটিস করছো না, পড়ছো না। আর পরীক্ষা মানেই সেখানে তো মুখে সব বলা আর পরীক্ষা লিখে দেওয়া এক নয়, অনেক পরিবর্তন। ইতিহাসের বিষয়টা আগে জানতে হবে। হ্যাঁ, সাল মনে রাখা সত্যি খুব কষ্টকর। সাল থাকবেই, ব্যক্তির নাম থাকবেই, কিন্তু এই ব্যক্তি কোন ঘটনার সঙ্গে যুক্ত। ইতিহাস মানে তাতে যুদ্ধ থাকবে, আন্দোলন থাকবে, সন্ধি থাকবে, কাদের মধ্যে হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, তার পরিণতি কী, অর্থাৎ তার ফলাফল কী। এই কারণ ফলাফল আর লাস্টে কনক্লুশন, উপসংহার বা মূল্যায়ন, এই ভাষাটা দিয়ে লিখতে হয়। একটা কথা বলি, কোনো একটা নাম দিয়ে অমুক বংশের বা অমুককে শ্রেষ্ঠ বলা হয় কেন, বা কে শ্রেষ্ঠ ছিলেন, শ্রেষ্ঠ বলার সপক্ষে যুক্তি দাও। এই সপক্ষে বিপক্ষে খুব ইন্টারেস্টিং প্রশ্ন একটা বরাবরের জন্য থেকে থাকে। আমিও পড়েছি, আমিও প্রশ্ন করি, আমার মতো আরও মাস্টারমশাই স্যারকে করতে হবে, সরকারি শিডিউল একদম বেঁধে দিয়েছে। পাগলা রাজা কাকে বলে? তাকে পাগলা বলার সপক্ষে যুক্তি দাও। তো মহা মুশকিলের প্রশ্ন, এই বিতর্কিত। একজন সুলতানকে পাগলা বলা যাবে?
যায় কি আমি তুমি আমরা কেউ বলার না। যারা গবেষণা করেছে, যাদের ইতিহাসলব্ধ বহু জ্ঞান আছে, তারা এটাকে নিয়ে বিতর্ক করেছে। এবার আমি আমার মতো করে বলবো, আর কোন মাস্টারমশাই তার মতো করে বলবো, আর কোনো দিদিমণি তার মতো করে বলবো। একজন স্টুডেন্ট কিন্তু কোনো মাস্টারমশাই স্যার নয়, তার নিজস্বতা একটা বোধ তৈরি হয়েছে। অবশ্যই উত্তরটা দেওয়ার আগে সে যে নীতিগুলো খাড়া করে এগিয়ে যেতে চেয়েছিল বা পরিস্থিতি অনুযায়ী ভেবেছিল, সবগুলোতেই ব্যর্থ হয়েছে। কিন্তু ওই সময়কালের বাস্তবিকতা, শেষ পরিণতি কি, এটাকে ট্যালি করে পাগলা বলা যাবে কি না একজন ইতিহাসের পাঠক হিসেবে, সে লাস্টে নিশ্চয়ই তার একটা কনক্লুশন দেবে। আমি সেটা বলবো না। আমি একজন বলবো আমার ব্যক্তিগত, তাকে কোনোভাবে পাগলা বলা যাবে না। কাজটা যদি 100% সফলতা, সেখানে বলতে মহত্ব, বীরত্ব, শ্রেষ্ঠত্ব, হ্যাঁ, অনেক কিছু তাকে অভিধায় ভূষিত করা হতো। কাজগুলো ব্যর্থ হয়েছিল বলেই তাকে এই কথাটা বলা হয়েছে। সত্যি সব কাজ সবাই সফল হয় না। আমি বর্তমানকালের বিষয়টাকে আনছি না, বহু ক্ষেত্রেই তো হোঁচট খাওয়া হচ্ছে, অনেক কিছু বিষয় চোখের সামনে। তাহলে কি পাগলা টাগলা বলে দেবো? ব্যর্থতা, অসফলতা। ধন্যবাদ। আমি আবার বিনয়ের সাথে বলবো যে বইতে দেওয়া আছে, তোমরা ওইটা নিখুঁতভাবে পড়ো। সব ক্লাসের ক্ষেত্রে বলছি, অন্তত আমার ইতিহাস সাবজেক্টে, ওই সাবজেক্টের বইতে যে প্রশ্নগুলো আছে ওখান থেকেই প্রশ্ন দেওয়া হবে। সহযোগী হিসেবে বাজারি বই পড়তে পারো, কিন্তু প্রশ্ন শিডিউল সাজাতে গেলে ওই বই থেকে। ধন্যবাদ বন্ধু। উপকারে লাগলে আরও কিছু বন্ধুদের শেয়ার করো, বলো, আর এটা যেটা করার করে নি। ঠিক আছে, ধন্যবাদ।